প্রশ্ন হচ্ছে কাকে মনে হচ্ছে যে আপনি কার মতো দেখতে লাগছে? কুণাল ঘোষের মতো, টিভিতে যে প্রেস কনফারেন্স করে তার মতো। কিন্তু আর কারোর কথা মনে পড়ছে না, কিন্তু এমনিতে দর্শকরা কিন্তু অনেক অনেক নাম, অনেক না, আমার কিন্তু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে পর্দায় যাকে দেখা যাচ্ছে এই লোকটার মতো দেখতে একজন কেউ নানা রকম সাংবাদিক বৈঠক করেন, নানা রকম রাজনীতির কথা বলেন, আমি তাকে দেখতে পাচ্ছি। আর যখন আপনি এই যে চরিত্রটা হয়ে উঠছেন, যখন আপনি বারবার একবার তো একটা জায়গায় দেখছি মুখটা ভীষণ কালো এবং পরেরটায় দেখছি যে একেবারে সাদা কালো। 1997 একটা লুক হচ্ছে 2017, 1997-98, আর একটা লুক হচ্ছে 2019। তাহলে এই 20 বছরের গ্যাপের উপর দাঁড়িয়ে চরিত্র, আমার চরিত্র এবং আরো কয়েকটি চরিত্র, ফলে লুক এবং পারফরমেন্স তাতেও মানে সেই জায়গাটাকে খেয়াল রেখেই পারফর্মটা করতে হচ্ছে। যদি বলা হয় কুণাল দেখা যাচ্ছে রাজনৈতিক পালাবদল তো হয়, তার মধ্যে রাজনৈতিক দল চেঞ্জও হয়, মানে লাল দল থেকে নীল দল, নীল দল থেকে হলুদ দল। এটাও ঠিক এরকম যে লুক চেঞ্জটাও মানে ওই সেই মাপেই গতানুগতিক ভাবে এগিয়েছে। যখন লাগছিল তখন কিরকম লাগছিল? না, এটা তো একটা এই ঘটনা বা এই চরিত্রের সঙ্গে কেউ কোথাও কোনো মিল পেলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এইটা মাথায় রেখে দেখতে শুরু করলেই সমস্যাটা মিটে যাবে। আর একটা প্রশ্ন শেষ, যেটা হচ্ছে যে কোনো ব্লু প্রিন্ট রাখা হয়, মানে কোনো অভিনেতা যদি কোনো পারফর্ম করে ভাবে যে এর মতো আমি চেষ্টা করবো এরকম হবার, না, আমি সেরকম ধরনের কিছু রাখছি না। আমার স্ক্রিপ্ট পড়তে পড়তে আমার যেটা মনে হয়েছে এই চরিত্রটার জন্য কি করা যায়, তার উপর দাঁড়িয়ে আমার পরিচালক যেভাবে আমায় গাইড করে দিচ্ছেন এবং আমার বন্ধু ব্রাত্য কয়েকটা গুরুত্বপূর্ণ যে পরামর্শ দিয়েছে, আমি তার উপর দাঁড়িয়ে, আমি কাউকে নকল করার জন্য মানে করবো না। আপনি নিজেকে কনফারেন্সে দেখতে, আরে ওটা তো নিজে, আমি বলছি আমি কোনো অভিনেতা মানে কাউকে আমার, তারা সব আমার শ্রদ্ধেয়, আমি তাদের ফ্যান ভক্ত, আমি তাদের নানা রকম কাজের বৈচিত্র্য দেখার চেষ্টা করি। কে কিভাবে ক্যামেরাকে ব্যবহার করেন, কে কিভাবে সংলাপটা থ্রো করেন, কে কখন রিয়াকশনটাকে গ্রহণ করে তারপর সেই রিয়াকশন থ্রো করেন, এগুলো আমি দেখার চেষ্টা করি। বাট আমি এই স্ক্রিপ্ট পড়ে এই চরিত্রটা করতে গিয়ে আমি নির্দিষ্ট কোনো মানুষকে নকল করব না। এই অভিনীত চরিত্রটার মধ্যে কতটা রাজনীতি রয়েছে? পুরোটাই রাজনীতি রয়েছে, আগাগোড়া রাজনীতি। পলিটিক্যাল থ্রিলারে পলিটিক্স থাকবে না তো কি থাকবে? কুণালের লুকটা নিয়ে না, সত্যি বলছি আমি না বেশি খাটিনি। ঘটনাটা হয়েছে যে আমি বলেছিলাম যে ঠিক আছে দেখবো ওকে চশমা ছাড়া কেমন লাগে। এবার কুণাল বলছে আমার এক চোখে -5, এক চোখে -7, মানে চশমা ছাড়াও কিছু দেখতে পায় না। এবার চশমাটা খোলার পর দেখি ওর 20 বছর বয়স কমে গেছে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। তখন আমি বললাম কুণাল এটা কি করি বলো তো, মানে তুমি একদম মানে এতটা চার্জড আপ হয়ে আছে। ও বললো আমি করে দেবো, আমি কিন্তু অভিনয়টা করব। এইটাই না একটা ভীষণ প্রাপ্তি দেয় একজন নির্দেশককে। তার অভিনেতা যদি এইভাবে এগিয়ে এসে বলে হ্যাঁ যে আমার এই অসুবিধে সত্ত্বেও আমি কিন্তু এই চরিত্রের জন্য করে দেবো, লড়ে যাবো, এটা ইজ এক্সট্রিমলি, এবং আর কিচ্ছু করতে হয়। এই যে ছবির লুক আগে থেকে দেখানো বা লোগো, এইটা কোনো কি একটা মনে হয় বেশি রেসপন্সিবিলিটি হয়ে গেল আমার এইবার? বারে বারে আমি নিজেকে সেটাই বলতে চাই। প্রত্যেকটা দিন একদিন করে যখনই শুটিং করব, প্রতিটা মুহূর্তে শুটিং করব, তখনই আমি এইটুকু বলতে চাই যে আমার দর্শকদের কাছে আমার অসম্ভব একটা দায়িত্বশীলতা আছে, এবং যে দায়িত্বশীলতার সাথে আমি বারবার ছবি তাদেরকে প্রেজেন্ট করে এসেছি, এবং সেই কারণে এই যে এতটা হাইপ, এতটা মানুষের উৎসাহ উদ্দীপনা, এটা দেখে আমি অভিভূত। কর্পূর নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে ফোন এসেছে আমার কাছে, ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি, সর্বত্র থেকে, নট জাস্ট মিডিয়া হাউসেস, ফ্রম মেকার্স, প্রডিউসার্স, অ্যাক্টার্স, অনেকের থেকে। সো আমার সত্যি বলছি যে এটা আমার দায়িত্ব অনেক বেশি বাড়িয়ে দেয় যে আরও ভালো ছবি করতে হবে। আমার চরিত্র একজন হোমিসাইড রিটায়ার্ড ডিটেকটিভ, কলকাতা পুলিশ, ভেরি ফ্রাস্ট্রেটেড, খুবই হতাশ। সেই সময় ওপরওয়ালাদের কথায় একটা ভুল রিপোর্ট লিখেছিল, কিন্তু ডিটেকশনটা করে ফেলেছিল। তো আজকে ও একটা শাক্ত বনে গেছে। হ্যাঁ, খুব ধর্মকর্ম পুজো আচ্চা নিয়ে থাকে, কিন্তু এখনও ডিটেকশনটা ওই ধরায়, খুব ইয়াং দুটো রিপোর্টারকে নিয়ে। আমি সেটা বলতে পারবো না, সেই ইন্টারেস্টটা অ্যান্টিও হতে পারে।
যেভাবে আমায় গোয়ায় আমার ছবি আটকানো হয়েছিল ডিকশনারি, সে উল্টো কাউন্টার রিয়াকশনও হতে পারে। কুণাল এই ছবিতে ফাটিয়ে দেবে। এবং কুণাল যেভাবে একটু আগে একজন কাগজের এডিটর যে বললেন যে ধোঁকা দেওয়া যাবে না, সত্যি ধোঁকা দেওয়া যাবে না, এবং কুণালের লুকের মধ্যে দিয়ে সেই লাভ, রিভেঞ্জ অ্যান্ড ধোঁকা সবই বেরিয়ে আসছে। কিন্তু বারবার বলেছেন যে বারবার যে আপনি নাকি ওনাকে মানে শেখাচ্ছেন আর কি। না না না, আমি কেন শেখাবো? কুণাল খুব মন দিয়ে, যত্ন নিয়ে, সিনসিয়ারলি কাজটা করছে। হ্যাঁ, আমি বন্ধু হিসেবে মাঝে মাঝে রিহার্সালের সময় দু একটা কথা হয়তো আদান প্রদান হয়েছে। সেটা তো অনেক সময় ও আমায় বলেছে এইভাবে বললে ভালো হয়, আমি ওকে বলেছি এইভাবে বললে ভালো হয়। এবার প্রথম দিন আমার মনে হয়েছিল এটা একটা খুব মানে আমি 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 নভেলটা হিসেবে বলছি, নভেল হিসেবে আমার খুব স্ট্রং লেগেছিল এবং মনে হয়েছিল যে এরকম একটা গল্প যদি আমাদের মানে আমরা যদি সিনেম্যাটিক লিবার্টি নিয়ে করতে পারি তাহলে খুব ভালো হয়। তো এবং অরিন্দম যখন আমাকে প্রথমে বলেছিল যে এরকম একটা গল্প আছে দীপান্বিতার, ভীষণ ভালো, তুমি একটু ভেবে দেখবে এই গল্পটা নিয়ে, তখন আমি বলেছিলাম ঠিক আছে, আমাকে বলো প্রেক্ষাপটটা কি। তো প্রেক্ষাপটটা শুনে আমার মনে হলো যে কোয়াইট আ স্ট্রং স্টোরি। তো আমি সেই জন্য মনে হলো যে এই ছবিটারও একটা স্ট্রং বক্তব্য আছে এবং মৌসুমীর একটা বড় ভূমিকা আছে পুরো বিষয়টা নিয়ে। তো ইটস আ পিভটাল রোল ইন দ্য ফিল্ম, তাই জন্যই আমি অ্যাকসেপ্ট করেছি। না, এরকম চরিত্র সচরাচর আসে না। আসলে আমি মনে করি যে আমার কাছে এখন যেই চরিত্রগুলো সচরাচর আসে না সেগুলোই আমি করতে চাই, কারণ আমি মনে করি যে যেইগুলো সচরাচর এসেছে এতদিন সেগুলো তো করেছি, আর যেগুলো আসেনি সেগুলোকে এক্সপ্লোর করতে চাই। এবং সে তার মতোই একটা গল্প হচ্ছে মৌসুমী অর্থোত্থান রহস্য বা নিখোঁজ, যেটাই বলতে। এই যে বলা হয়েছে মৌসুমী যিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, রাজনীতির শিকার হয়েছে, এই তুমি নিজের ব্যক্তিগত জীবনে কখনো হয়েছে রাজনীতির শিকার? রাজনীতির শিকার হয়েছে কিনা জানি না, তবে আমাকে অনেক সময় ভুলভাবে আমাকে অনেক কিছু স্বীকার করতে চেয়েছে, কিন্তু বাট আই থিঙ্ক দে হ্যাভ মিজারেবলি ফেইলড, কারণ একটা মানে ঠিক মানুষকে ভুল কোনো কাজের জন্য বলে তো লাভ নেই, সেটা তোমরাও জানো। কখনো কর্পূরের মতো উবে যেতে ইচ্ছা করেছে? একদিন তো উবে যাবই, একদিন তো কর্পূরের মতো উবে যাবই। তার আগে যতটা ভালো করে সবাইকে আমার যতটুকু আছে ভালো সুগন্ধ দিয়ে যেতে চাই, সেটাই আমি চেষ্টা করব। আমি কিছুই রাখি না, সবই তিনি করেন, যা করেন। আমি তো নিমিত্ত মাত্র। আমার কাছে যেরম আসে আমি মনে করি ওটাই আমার কর্ম, ওটাই কাজ। মানে কেউ তো কারো চরিত্র নিতে পারে না। প্রত্যেকটা মানুষ তার যতটুকু কর্ম আছে, যেটা লেখা আছে সেটাই সে করবে। এই চরিত্রটা আমার কপালে আছে, আমি করছি। বিগত 24 বছর ধরে অভিনয় করছি। আমার তো প্রায় সিলভার জুবিলি হতে চললো আর কি পরের বছর, 2001 সাল থেকে। এত চরিত্র করেছি, এত ধরনের চরিত্র করেছি। মানে সেখানে নায়কের চরিত্র করেছি, খুব পজিটিভ চরিত্র করেছি, খুব নেগেটিভ চরিত্র করেছি, গ্রে চরিত্র করেছি, কমেডি করেছি, কত রকম চরিত্র করেছি, পিরিয়ড ফিল্মস করেছি, সাহিত্য নির্ভর চরিত্র করেছি। তো সেখানে এটাও আরেকটা চরিত্র আমার কাছে। তো এটা যতটা ভালো করে আমি ফুটিয়ে তুলতে পারবো, আমি জানি যে আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমায় খুব ভালোবাসা দিয়েছেন, আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং আমি প্রচুর আশীর্বাদ তাদের কাছ থেকে কুড়োই। তো আমি আশা করব যে আমি তাদেরকে নিরাশ করব না। অরিন্দম দার সাথে অনেক বছর ধরে কাজ করার ইচ্ছে ছিল, ফলো করেছিলাম ওনার কাজ, তাই। আর ভীষণ পছন্দের ডিরেক্টর আমার। কিন্তু আমি যখন প্রথম দিন অফিসে ঢুকি, আমাকে যখন আমার প্রথম ফোনটা যখন আসে, বলে তুই রিয়া তামাং আমার চরিত্রের না। তো বলে তুই যা এখন অবধি যা ভাবিস নিজের ব্যাপারে সব ভুলে যা। এটা একটা অন্য জোন। আর আমার প্রথম ছবিতে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছিল, দ্বিতীয় ছবিও বাণিজ্যিকী, তো সেটা একটা অন্য রকমের প্রেজেন্টেশন হয়, খুব গ্ল্যামারাস ওই জোনে। আর এটাও গ্ল্যামারাস বাট একদম অন্য জোনে। এই যে একটা ফাঙ্কি ব্যাপার, যেটা শুধু চুলের কালারের জন্যেই না, আমার চরিত্রের অনেক শেডস আছে, যেগুলো বড় স্ক্রিনে যখন আপনার ছবিটা দেখবেন তখন ফুটে উঠবে। সেটাই চ্যালেঞ্জ ছিল। আর আমার জন্য এটা একটা পার্সোনাল চ্যালেঞ্জ, কারণ ফিজিক্যাল ট্রান্সফরমেশন যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর জার্নির মধ্যেই পড়ে। নিজেকে কনভিন্স করা যে আমাকে কেমন লাগবে, বিকজ
এটা তো একটা ভিজুয়াল মিডিয়ামও, তো সেইটাকে ডিসকাউন্ট করা চলে না। তো ভীষণ ভয় লাগছিল, কিন্তু চ্যালেঞ্জটা নিয়ে ওঠাই আমার কাজ। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।